সম্মানীয় সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত যে অর্ডার এবং সেই অর্ডারের পর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং এডেড সংস্থার কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের বকেয়া সংক্রান্ত প্রত্যেকটি মুহূর্তের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আজকে যে আপডেটটি তুলে ধরব সেটি সম্পূর্ণভাবে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এবং এরই পাশাপাশি রাজ্যের সমস্ত এডেড সংস্থার কর্মচারী বিশেষত শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে কি বলা আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে যেটা তুলে ধরব সেটা হচ্ছে ট্রেজারি থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, যেটির ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই আছে। আমি ডেসক্রিপশন বক্সে অরিজিনাল যে পিডিএফ কপি সেটা কিন্তু দিয়ে দেবো বিজ্ঞপ্তির, এবং আপনারা যারা প্রয়োজন মনে করবেন তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে সেটাকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো চলুন বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরি। দেখুন, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 9/4/2026। কোন অফিস থেকে? না, অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল, ট্রেজারি বিল্ডিং, কলকাতা 7,01,000। দেখুন, এখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যার মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে বিজ্ঞপ্তির যে ইংরাজি ভার্সন, সেটা আমি আপনাদের সামনে একদম অফিসিয়ালি দেওয়া বাংলা ভার্সনটা দেখাচ্ছি। দেখুন, এখানে বিষয়টা কি বলা আছে যে ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের 5/2/2026 তারিখের রায় অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারী, পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের 1/4/2008 থেকে 31/12/2019 সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বা ডিআর দেওয়ার বিষয়ে একটা মেমো নাম্বার দিয়ে একটা অর্ডার কিন্তু জারি করেছিল, যেটা ছিল 997। আমরা প্রত্যেকেই জানি যে 997 যে মেমো নাম্বারের যে অর্ডার, যেটা 13/3/2026 প্রকাশিত, সেটা কিন্তু পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া দেওয়ার বিষয়ে ছিল। দেখুন, তারপরে কি বলেছে না, এই বিজ্ঞপ্তি অনুযায়ী সরকার প্রথম ধাপে মানে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমরা প্রত্যেকেই জানি যে 997 অর্ডার মোতাবেক জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দেওয়া হবে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের এই মেমো নাম্বার অনুযায়ী। তারপর কি বলছে দেখুন, খুব গুরুত্বপূর্ণ, আমাকে অনেকে কমেন্ট করেন বারবার, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন ভালো করে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি এলাকার ব্যাংকের মাধ্যমে যারা পেনশন বা পারিবারিক পেনশন পান তাদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল হিসাব ও হক পশ্চিমবঙ্গের দপ্তরে একটি বৈঠক হয়েছে। তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত পেনশনার আছেন, যাদের ব্যাংকের মাধ্যমে যারা পেনশন বা ফ্যামিলি পেনশন পান, তো তাদের কিভাবে দেওয়া হবে তার জন্য কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্টের জেনারেলের ওখানে কিন্তু একটা মিটিং হয়েছিল। এবং কি বলেছে না, এই মিটিংয়ে বা এই বৈঠকে রাজ্য সরকারের অর্থ দপ্তর, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তর এবং কেএমসি এলাকার সব অনুমোদিত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা সেদিন উপস্থিত ছিলেন। এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সব অনুমোদিত ব্যাংকের লিঙ্ক ব্রাঞ্চ বা সিপিপিসিকে নির্দিষ্ট ফরম্যাটে পেনশনভোগীদের জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত পেমেন্ট সংক্রান্ত তথ্য 7 এপ্রিল 2026 তারিখের মধ্যে সরাসরি অর্থ দপ্তরের গভর্নেন্স গ্রুপে জমা দিতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে ইতিমধ্যে সার্কুলারও পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে এবং অর্থ দপ্তর সেই তথ্য যাচাই করছে। বাকি ব্যাংকগুলিকেও দ্রুত সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া হয়। পরবর্তী ধাপে সব ব্যাংক থেকে নির্দিষ্ট ফরম্যাটে সম্পূর্ণ তথ্য পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর প্রত্যেক পেনশনভোগীদের পাওনা বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ হিসাব করবে এবং পেনশনভোগীদেরকে পেমেন্ট করার জন্য এরপর সেই তথ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। পেমেন্টের কাজ দ্রুত শেষ করার জন্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তর রাজ্য সরকার ও ব্যাংকগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে অর্থ প্রদান করা হবে সেই বিষয়ে সরকারি নির্দেশ এখনও প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তরে পৌঁছায়নি। এই বিষয়ে পরবর্তী অগ্রগতি জানিয়ে আগামী 10 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দেখুন, এখানে ট্রেজারি দপ্তর থেকে পরিষ্কার যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের যেটা 13 তারিখের যে স্পেশাল বিজ্ঞপ্তি 997, যেটা মূলত পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের জন্য, তো সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর
এখানে কিন্তু একটা বিশেষ বৈঠক হয় এবং কলকাতার ক্ষেত্রে কেএমসির আন্ডারে থাকা বিভিন্ন ব্যাংক যারা আছেন এবং সেই ব্যাংকের যে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন এবং প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল থেকে শুরু করে অর্থ দপ্তরের কর্তারা কিন্তু একটা বৈঠক করেন এবং সেই বৈঠকের পর বিভিন্ন ব্যাংকে কিন্তু অর্ডার দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব অর্থ দপ্তরের যে গভর্নেন্স যে গ্রুপ আছে সেখানে আপনাদের ব্যাংকের থেকে যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা পেনশন পান তা তাদের তথ্য কিন্তু জমা করার জন্য বলা হয়েছে এবং এখানে এটা উল্লেখ করা হচ্ছে যে সেখানে কিছু ব্যাংক কিন্তু অবশ্যই জমা করেছে কিন্তু কিছু ব্যাংক এখনও জমা করেনি। তো তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে যে যত দ্রুত সম্ভব জমা করার জন্য। আমার ভিডিওতে বিভিন্ন সময়ে কেএমসির আন্ডারে থাকা বিভিন্ন এমপ্লয়ি এবং যারা পেনশনার আছেন তারা কিন্তু কমেন্ট করেন যে আমাদের এখনও পেনশন আসেনি, কেন আসেনি। তো দেখুন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারা কিন্তু বিজ্ঞপ্তিটা দেখে নিন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কেন আসেনি। আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, নিশ্চয়ই এখানে কমিউনিকেশন কোনো গ্যাপ আছে, আপনি যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন এর পাশাপাশি যেটা বলছে যে স্কুল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা এখনও উদ্বিগ্ন হয়ে আছেন, হয়তো বিভিন্ন সময় ট্রেজারিতে বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করছেন, তাদের উদ্দেশ্যে বিশেষত বলা হয়েছে একদম পরিষ্কার করে যে তাদের যে বকেয়া অর্থ সেটা প্রদান করার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশ বা ক্লারিফিকেশান আসেনি। যদি আসে তারা কিন্তু এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন। তো এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নিন। আজকের আপডেট এটাই ছিল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।